টাকার জন্য কাজ নয়, টাকা আপনার জন্য কাজ করবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড লেসন 1। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পডকাস্টে। আর আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেবে। আমরা আলোচনা করব রবার্ট কিওসাকির বেস্টসেলিং বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি নিয়ে। এই শিক্ষাটি হল, ধনীরা টাকার জন্য কাজ করে না। লেসন 1, দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি। কথাটা শুনে হয়তো একটু অবাক লাগছে, তাই না? আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি, ভালো করে পড়াশোনা করো, ভালো একটা চাকরি পাও, তাহলেই টাকা রোজগার করতে পারবে। হ্যাঁ, এটা সত্যি যে চাকরির মাধ্যমে আমরা টাকা রোজগার করি। কিন্তু রবার্ট কিওসাকি তাঁর ধনী বাবার কাছ থেকে শিখেছিলেন যে গরিব এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, আর ধনীরা এমন একটি সিস্টেম তৈরি করে যেখানে টাকা তাদের জন্য কাজ করে। ভাবছেন এর মানে কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। কিওসাকি এটাকে বলেন র্যাট রেস বা ইঁদুর দৌড়। ব্যাপারটা অনেকটা এমন, আমরা একটি ভালো চাকরি পাই, মাস শেষে বেতন আসে। সেই বেতন দিয়ে আমরা বিল পেমেন্ট করি, ইএমআই দিই, আর মাসের শেষে আবার বেতনের জন্য অপেক্ষা করি। এই চক্রটি চলতেই থাকে। আমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে, যদি চাকরি চলে যায় কি হবে, আর একটা লোভও থাকে, যদি আরেকটু বেশি টাকা পাই। এই ভয় আর লোভই আমাদের এই ইঁদুর দৌড়ের মধ্যে আটকে রাখে। আমাদের অধিকাংশ মানুষই ভাবে বেশি টাকা মানেই বেশি স্বাধীনতা, কিন্তু প্রায়শই দেখা যায় যখন আমাদের আয় বাড়ে তখন আমাদের খরচও বেড়ে যায়। বড় বাড়ি, দামি গাড়ি, ক্রেডিট কার্ডের ঋণ মাইনাস, আর এভাবেই আমরা আরও বড় একটি ইঁদুর দৌড়ে ফেঁসে যাই। তাহলে ধনীরা কি করে? তাদের ভাবনাটা একেবারে ভিন্ন। তারা শেখেন কিভাবে এমন সম্পদ, অ্যাসেটস তৈরি করতে হয় যা তাদের পকেটে টাকা নিয়ে আসে, তা সে তারা কাজ করুক বা না করুক। অ্যাসেট সম্পদ যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, যেমন ভাড়া দেওয়া বাড়ি, স্টক, বন্ড, আপনার নিজের ব্যবসা। লায়াবিলিটি, দায়, যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন আপনার নিজের থাকার বাড়ি যা আপনি ভাড়া দেন না, দামি গাড়ি যার রক্ষণাবেক্ষণে খরচ হয়, ক্রেডিট কার্ডের ঋণ। ধনীরা তাদের সময় এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে এমন সম্পদ তৈরি করে যা স্বয়ংক্রিয়ভাবে আয় তৈরি করে। ধরুন আপনি একটি বাড়ি কিনলেন এবং সেটা ভাড়া দিলেন। প্রতি মাসে যে ভাড়া আসে সেটাই আপনার জন্য আয়, আর এই বাড়িটি হল আপনার সম্পদ। অন্যদিকে যদি আপনি একটি দামি গাড়ি কেনেন, সেটি আপনার পকেট থেকে পেট্রোল, সার্ভিসিং, বিমা বাবদ টাকা বের করে নেয়, অর্থাৎ এটি একটি দায়। রবার্ট কিওসাকির ধনী বাবা তাঁকে শিখিয়েছিলেন যে আসল আর্থিক স্বাধীনতা আসে যখন আপনার সম্পদ থেকে আসা আয়, প্যাসিভ ইনকাম, আপনার জীবনযাত্রার খরচকে ছাড়িয়ে যায়। তখন আপনাকে টাকার জন্য কাজ করতে হয় না, বরং টাকা আপনার জন্য কাজ করে। এর মানে এই নয় যে আপনাকে চাকরি ছাড়তে হবে। একদমই না। চাকরি আপনার বর্তমান খরচ মেটানোর জন্য জরুরি, কিন্তু এই বইটির শিক্ষা হল চাকরির পাশাপাশি আপনার একটি মাইন্ডসেট শিফট দরকার। আপনাকে ভাবতে হবে কিভাবে আপনি আপনার সময় এবং টাকাকে এমনভাবে বিনিয়োগ করবেন যাতে তা ভবিষ্যতে আরও টাকা তৈরি করে। আজই শুরু করুন ভাবা যে কিভাবে আপনি আপনার সম্পদ কলামটি বড় করতে পারেন। আপনি কি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন? ছোট একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন? নাকি কোনো সম্পত্তি কিনতে পারেন? আপনার কি মনে হয়, আপনি কি বর্তমানে ইঁদুর দৌড়ে আছেন নাকি টাকা আপনার জন্য কাজ করছে? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই বিষয়ে আপনার আর কি প্রশ্ন আছে তাও জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির দ্বিতীয় শিক্ষা নিয়ে আলোচনা করব, কেন আর্থিক সাক্ষরতা শেখানো দরকার। যদি এই পডকাস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমাকে আরও এমন দারুণ কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শিখতে থাকুন।